আপনি গত 10 বছর এই মসজিদে নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, কিন্তু একজনকে বলেন নাই নামাজ পড়তে। আপনি নামাজ পড়েছেন, কায়েম করে। তাহলে একটা নামাজ পড়া আর একটা কায়েম করা। কায়েম করা কি? আমি নামাজ মসজিদে আজকে আসা বলেছি, আমার বিবিকে পড়তে বলেছি, আমার সন্তানরা নামাজ পড়েছে কিনা আমি খবরদারি করেছি, আমার পাশের প্রতিবেশী নামাজ পড়ে কিনা সেই খবর আমি রাখি। ফজরের সময় আসার সময় তাকে আমি ডাক দিয়ে চলে আসি। যারা রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে নামাজের সময় আসার সময় হাতে পায়ে ধরে হলেও বলি, বাবা চলো মসজিদে নামাজ পড়তে যাই। এটা হলো আপনি নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠিতকারী। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মুমিনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিন তার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্যের আলোচনা করা হয়েছে। 1 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। 2 নম্বর, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই প্রকৃত সত্যবাদী। আমি আল্লাহ তাদেরকে কোরআনে সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে এই আয়াত থেকে আমরা মুমিনের দুটি বৈশিষ্ট্য জানলাম। সূরা আনফাল 2 এবং 3 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তাহলে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে 2টি, সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে 5টি। আগের 2 আর এই 5 কত হলো? 7। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে যে 5টি বলা হয়েছে, এই 5টি আমরা শুনি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, আলোচনা করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর কথা বললে তাদের অন্তরে এক ধরনের ভয় সৃষ্টি হয়। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে ওই আয়াতগুলা তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। কোরআনের আয়াত পড়লে তাদের ঈমান আরো বাড়ে। তাহলে মুমিনের একটা বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বাড়বে। কিন্তু আমরা কি করি জানেননি? কোরআনের তেলাওয়াত যখন হয় তখন দুনিয়ার সব কাজ করি। যেমন কোনো মাহফিলের শুরুতে যদি কোরআনের আয়াত তেলাওয়াত হয়, উপস্থাপক ঘোষণা করে, প্রিয় উপস্থিতি,
বাদ মাগরিব আমরা আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন পলাশ জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান। তো আব্দুর রহমান একটা নাম বললাম, তেলাওয়াত শুরু করছে। তখন যারা চা খায় তারা চা খাইতে থাকে, যাদের সামনে বিরিয়ানি দেওয়া আছে বিরিয়ানি খাইতেছে, যাদের সামনে মাদ্রাসার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন বিস্কুট দিছে আর চা দিছে চলতেছে। আর সবাই বলা বলি করে এই তাড়াতাড়ি খানা শেষ কর, একটু পরে মূল কাজ শুরু হবে, মানে তেলাওয়াতের পরে ওয়াজ শুরু হবে। আর এখন যেটা হচ্ছে এটা কোনো কাজ না। এক পরীক্ষা করে দেখেন আপনারা তেলাওয়াতের সময় কি করে পাবলিক সামনের যত মাহফিলে পরীক্ষা করবেন, দেখবেন ওই জন্য কয় তাড়াতাড়ি খা হুজুর একটু পরে ওয়াজ শুরু করবে। মানে এখন যেটা হচ্ছে এটা হলো আমাদের তাড়াতাড়ি খাওয়ার সময়, হুজুর একটু পরে আলোচনা শুরু করবে, তাড়াতাড়ি চল। তা আল্লাহ বললেন মুমিনের গুণ তেলাওয়াতে তার ঈমান বাড়ে, আর এখানে খাওয়া বাড়তেছে। কি হলো বিষয়টা? কথাগুলো মাহফিলের দিন মাগরিবের পরে আশেপাশে ঘুরবেন আর বাস্তবতা দেখবেন, তেলাওয়াত চলে আর সবাই যার যার গল্পে ব্যস্ত থাকে আর বলে একটু পরে আসল ঘটনা শুরু হবে, মানে হুজুর উঠবে, খা তাড়াতাড়ি খা। তো সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আয়াতগুলা তাদের ঈমান বৃদ্ধি করে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা কাকে বলে? ঘরের মধ্যে আপনি বসে আছেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইছেন, হুজুর আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। দোয়া চাওয়ার পর আপনি ঘরে গিয়ে বসে দিয়েছেন। 1 মাস পর হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর দোয়া করছেননি? করছি তো। কবুল তো হয়নি। দোয়া তো আমি করছি অনেক। হুজুরে জিজ্ঞাসা করলেন আপনি কোনো কাজকর্ম করেন? না, আমি তো কোনো কিচ্ছু করি না, আল্লাহর উপর ভরসা করছি, এই জন্য তো আপনার উপর কাছে দোয়া চাইছি। আপনি দোয়া করবেন, আমি ঘরে বসে থাকবো, আর আল্লাহ টাকাটা আমার পকেটে পৌঁছাই দেবে। নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না, এটাকে ভরসা বলে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমরা আমাদের বাহনের রশিগুলা খুলে দিয়ে বাহনগুলাকে চারণভূমিতে ছেড়ে দিব, তারা ঘাস খাবে আর সময় মতো আমাদের কাছে চলে আসবে, আল্লাহর উপর ভরসা আছে, এই জন্য গলার রশিটা খুলে দিয়ে তাদেরকে ছেড়ে দিব, পাহারাদারি করবো না, কারণ আল্লাহর উপর ভরসা আছে, ঘাস খেয়ে আবার চলে আসবে। নবীজি বললেন এটাকে কি বলতে চাও? আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন না, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো তুমি রশি দিয়ে ঠিকভাবে বাঁধবা, বাঁধার পর সঠিকভাবে এটার তুমি যত্ন নিবা, এরপর জায়গা মতো এটাকে বেঁধে তারপর ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিবা। নির্দিষ্ট একটা পরিমাণ রশিটাকে লম্বা করে ছেড়ে দিবা, এই পরিমাণ সে ঘাস খাবে। অথবা এমন জায়গায় তুমি তাকে ঘাস খাওয়াবা, আশেপাশে তুমি পাহারাদারি করবা। এবার তুমি আল্লাহর উপর ভরসা করতেছ, আলহামদুলিল্লাহ আমি আমার বাহনটা ঠিক মতো বেঁধে এক জায়গায় ঘাস খাইতে দিয়েছি, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। নবী বলেন এটার নাম হলো তাওয়াক্কুল। তুমি দরজা খুলে পশুটাকে ঘরের মধ্যে রেখে দিলা আর বললা আল্লাহ ভরসা, চুরি হবে না। নবী বলে এটার নাম তাওয়াক্কুল না। পশুকে ঘরের মধ্যে বাঁধবা, ঘরের দরজাটা লাগাবা, আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবা, এরপর বলবা আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। নবী বলেন এটার নাম তাওয়াক্কুল। তাহলে আমরা তাওয়াক্কুল বুঝি কি? কিচ্ছু করবো না, পকেটে টাকাটা হিসাব করবে, হেঁটে না। আপনি চেষ্টা করা আপনার পক্ষ থেকে, এরপর ইনশাল্লাহ আমার রব আমাকে দিবে, এটার নাম তাওয়াক্কুল। আমার পক্ষ থেকে চেষ্টা, রব আমাকে দিবে, এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। তো মুমিনের 3 নম্বর গুণ বলা হয়েছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে, তারা আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে মানে বাংলা হলো নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ প্রতিষ্ঠিত কাকে বলে?
নামাজ কায়েম করে বা প্রতিষ্ঠিত করে মানে হলো নিজে নামাজগুলো আদায় করে পরিবারের মানুষগুলোকে নামাজের কথা বলে সমাজের প্রতিটা মানুষ যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করে, এটাকে নামাজ কায়েম করা বলে। রাষ্ট্রের প্রতিটা মুসলমান, সারা পৃথিবীর প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা, এটাকে বলা হয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ বলেন নাই যারা নামাজ পড়ে, বলছে দাদা নামাজ কায়েম করে। নামাজ পড়া, আজকে এশা পড়লাম, এটা নামাজ পড়া বলা হয়। আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা বলেন নাই, আপনি নামাজ পড়েছেন, কায়েম করেননি। আপনি আজকে এশার নামাজ পড়েছেন, আপনার সন্তানকে আপনি এশা পড়তে বলেন নাই, আপনি নামাজ পড়েছেন, কায়েম করেননি। আপনি গত 10 বছর এই মসজিদে নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, কিন্তু একজনকে বলেন নাই নামাজ পড়তে, আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন। তাহলে একটা নামাজ পড়া আর একটা কায়েম করা। কায়েম করা কি? আমি নামাজ মসজিদে আজকে এসা পড়েছি, আমার বিবিকে পড়তে বলেছি, আমার সন্তানরা নামাজ পড়েছে কিনা আমি খবরদারি করেছি, আমার পাশের প্রতিবেশী নামাজ পড়ে কিনা সেই খবর আমি রাখি। ফজরের সময় আসার সময় তাকে আমি ডাক দিয়ে চলে আসি। যারা রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে নামাজের সময় আসার সময় হাতে পায়ে ধরে হলেও বলি বাবা চলো মসজিদে নামাজ পড়তে যাই। এটা হলো আপনি নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠিতকারী। তাহলে বলেন তো, শুধু এশা পড়লাম, কাউরে নামাজের কথা বললাম না, তাহলে আমি নামাজ পড়েছি, কায়েম করি। এই জন্য আল্লাহ বললেন মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা খরচ করে, যাকাত দেয়, দান করে যাকাত দেয়। তাহলে সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে 5টি বৈশিষ্ট্য, সূরা হুজুরাতে 2টি বৈশিষ্ট্য, 5 আর 2 কত হলো? 7। 7টি আমি বলে দিই। সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে। 2 নাম্বার জানমাল নিয়ে জিহাদ করে। 3 নাম্বার যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। 4 নাম্বার যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে কোরআন তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়। 5 নাম্বার যারা আল্লাহর উপর ভরসা করে। 6 নাম্বার যারা নামাজ কায়েম করে। 7 নাম্বার আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, যাকাত দেয়। তাহলে সূরা আনফালের 5 আর ওই জায়গায় 2টা, এই হলো মোট 7টা।